বন্ধুরা, আমি আজকে বিকেলে আপনাদের একটা তালের বড়া করব, সেটা দেখাবো। তা আমি এই যে দেখছেন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা একটা তাল মেজে যতটা তার তালের মজা বেরিয়েছে, সেটার সাথে 1 কাপ, এই যে এই কাপের 1 কাপ সুজি দিয়েছি, আর 1 কাপ আটা দিয়েছি, কিছুটা কালো জিরে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি, দেখুন, আখের মিষ্টি, আখের গুড় দিয়ে দিলাম। এই যে আমি আরও একটা তাল মেজে রেখেছি, এটা হয়ে গেলে তারপর সেটা করবো। এই দেখুন, এই একটা মেজা আছে, আগে এটা কতটা হয় দেখি, তারপরে সেটা করব। তাই সাথে থাকুন। আমার তেলটা হয়ে গেছে, কড়াইতে তেলটা হয়ে গেছে। এবারে এই মাখাটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। যখন কড়াইতে দেবেন তার আগেই একটু চিনি ছড়িয়ে দেবেন, এবং চিনিটা যেন গোটা থাকে, সেই অবস্থায় এই তাল বড়াটা ভাজবেন। দেখবেন খুব দুর্দান্ত খেতে হবে, বা সুন্দর হবে খেতে। আর চিনিটা একদম আমি নারকেল দিইনি, তাই নারকেলের বদলে চিনিটা দিলাম, যেন বেশি সুন্দর হয়। হচ্ছে ওই দূরের থেকে ভিডিও কি হয়েছে আমি বলতে পারছি না, তবে দেখুন আমি দিয়েছি কড়াইতে, এই যে কড়াইতে দিয়েছি, আর এই মাখাটা আছে এখানে আমার হাতে। হচ্ছে আমার তাল বড়া, এইভাবে আমি ভিডিও করতে পারবো না। এই যে কড়াইতে দিয়েছি, আগে সব ডাল খিচুড়ি হয়ে গেছে, আমি একটু একটু রেস্টে রেখে একটা খোলা দিয়েছি, তো মনে হচ্ছে একটু রেস্টে রাখলে ভালো হবে, আর একটু হোক। দেখুন এই সুন্দর তাল বড়া। আমার গপু সোনা বলেছে, না মা তুমি কখন বড়াটা বানাবে? আমি বলি তুমি খেলে এসো, আমি তার মধ্যে বানিয়ে দিচ্ছি। তাই জন্য অন্তত একটা খোলা হয়ে যাক। এই যে একটা ভাজা হচ্ছে, আর একটা তুলেছি, দেখুন দেখুন এই তালের বড়া, এই কিন্তু দারুণ খেতে হবে। চিনিটা গোটা দিলে তাল বড়াটার সাথে এই চিনিটা মচ মচ করে আওয়াজ হবে, গলবে না তেলে। দারুণ হয়েছে। আসুন তাহলে তাল বড়া খেতে, আপনাদের নিমন্ত্রণ রইল।